তোমরা বড় লোকের সন্তানের সাথে মেলামেশা করিও না, তারা হলো সমাজের ফিতনা, জাতির জন্য ফিতনা, তারা হলো কলঙ্ক। তবে সব বড় লোক এক নয়, হাজারের মধ্যে দুই চারটা ভালো আছে। কথা বলেন না কেন? বলে হুজুর এটা কি আপনার মন করা কথা? না না না, রাসূল বলেছেন পৃথিবীর মানুষ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, রাসূল বলেছেন পৃথিবীর মানুষ, তোমরা পৃথিবীতে দুই শ্রেণীর মানুষের সাথে কম্পিটিশন করো হুজুর, ওই মানুষগুলোকে আমার রাসূল বলেছেন এক শ্রেণীর মানুষ হলো পৃথিবীর বুকে যে সুশিক্ষায় শিক্ষিত মানুষ আছে, যার শিক্ষার ছোঁয়া লাগলে সমাজ থেকে অন্ধকার দূর হয়ে যায়, ওই সমস্ত শিক্ষিত মানুষের সাথে কম্পিটিশন করো। তোমাদের সমাজের মধ্যে অনেক অনেস্ট ম্যান আছে, বড় লোক ধনী লোক রিচ ম্যান আছে, অনেক দৌলতের মালিক, সীতার দন দৌলত নষ্ট কাজে ব্যয় করে না, আল্লাহর গোলামিতে নিয়োজিত, যেমন মাহফিলে, মসজিদে, মাদ্রাসা, ইতিম, রাস্তাঘাট জনগণের স্বার্থে এসে খরচ করে, ওই সমস্ত ধনী লোকের সাথে কম্পিটিশন করো। এখন দুইটার একটার ধারে কাছেও আমরা নাই, আমরা আছি একটা বাড়ি হইছে একতলা, আর একটা হবে পাঁচতলা। আমরা কি মুমিন হইতে পারছি? আর যারা বলেন পারছি। তাহলে আপনার সন্তানকে তিনটা জায়গা সমান করে দিবেন, কয়টা জায়গা? তখন আপনার ছেলে জিনা যারা করছে কারো না কারো ছেলে, কথা বলেন না কেন? যারা ধর্ষণ করতেছে, রেপিস্ট যারা, তারা কারো না কারো সন্তান কিনা বলেন। এটার জন্য আপনাকে পারিবারিক শিক্ষা দিতে হবে, তিনটা জায়গা দিতে হবে। কয়টা? একটা হলো পারিবারিক শিক্ষা, আরেকটা হলো সামাজিক শিক্ষা, আরেকটা হলো সে যখন বড় হতে থাকবে কোন মানুষের সাথে বন্ধুত্ব করে সেই নজর। তিনটা জায়গা সমান করে দেন, আপনার সন্তান কোনোদিন লাইনচ্যুত হবে না। আমার দিকে তাকান। বন্ধু, হযরতে সুফিয়ান সাউরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি গোসলখানায় ঢুকলেন। কোথায়? এরে এটা কি রাগ হয়ে উঠে গেছে? এদিকে আসো। আলহামদুলিল্লাহ। কোন সমাজের মধ্যে মেয়ে এরকম দুই একটা ফলাফাইন যদি থাকে, সমাজ কখনো নষ্ট হতে পারে না। বুঝেন নাই? শিয়ালনির বাচ্চা 60টা আর বাঘিনীর একটা, চোখ মেলে চাইলে শিয়ালনির 7টা গর্ত না গর্তের তলদেশে ঢুকে। ন্যায় পরায়ণ একটা যুবকী সমাজকে একবারে ক্লিন করা যথেষ্ট। কথা বলে না কেন? আর জোরে। সুফিয়ান সাউরি রাদিয়াল্লাহু তাআলা, আমি জিনা ব্যভিচার নিয়ে কথা বলতেছি, বলৎকার নিয়ে কথা বলতেছি। সুফিয়ান সাউরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গোসলখানায় ঢুকলেন। গোসলখানার দরজাটা ফাঁক করে একটা টকটকে কিউট একটা বালক ঢুকে পড়ল গোসলখানার ভিতরে। এবার সুফিয়ান সাউরি একটা ডাক দিলেন ভিতর থেকে, ডাক দিয়ে বললেন, কে আছো? কে আছো? এদিকে চলে আসো। আমার গোসলখানায় ছোট্ট একটা বালক ঢুকে পড়েছে, তাকে তাড়াতাড়ি বের করে নাও। কারণ কি? কারণ কি? তার কারণ হলো আমাদের সমাজের মধ্যে অনেক কিউট ছেলে থাকে কিনা, ওই ছেলেকে, কিউট ছেলেটা 8 বছর, 10 বছর, 12 বছর, যত বছরই হোক, 6, 7, 8, 10, 12 বছর, এই বয়সে কখনো কোনো প্রাপ্ত ছেলের সাথে আপনি নির্জনে যাইতে দিবেন না। কি করতে পারবেন না? সুফিয়ান সাউরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, একটা মেয়ের সাথে থাকে একটা শয়তান। কয়টা? কথা বলেন না কেন? একটা নারীর সাথে থাকে একটা শয়তান, আর একটা কিশোর বয়সের একটা ছেলের সাথে থাকে 10টা শয়তান। কারণ রাসূল বলেছেন, দুইজন যখন অপরিচিত থাকে, এর মধ্যে তিনজনের তৃতীয় হলো শয়তান। এই জন্য সুফিয়ান সাউরি বলেছেন, অত্যন্ত কিউট, অত্যন্ত সুন্দর একটা বাচ্চা বালক আমার গোসলখানায় ঢুকলো, বের করে নাও, বের করে নাও। তাহলে এতে বোঝা যায় মেয়ে না শুধু ছেলেদেরকেও কিউট হলে উপযুক্ত ছেলেদের সাথে নির্জনে যাইতে দেওয়া যাবে না। আমার রাসূল আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, তিনি বললেন, আপনার আমার প্রাণের রাসূল বললেন, তোমরা একজন নারী আর একজন নারীর লজ্জাস্থানের দিকে তাকায়ও না, একটা পুরুষ আর একটা পুরুষের লজ্জাস্থানের দিকে তাকায়ও না। আমার রাসূল বলেছেন, একটা উপযুক্ত যুবক আর একটা উপযুক্ত যুবকের সাথে একই কাঁথার নিচে তোমরা ঘুমায়ও না, একটা উপযুক্ত যুবতী নারী আর একটা উপযুক্ত যুবতী নারীর সাথে একই কাঁথার নিচে তোমরা ঘুমাইও না। এই সিস্টেমে চললে কোনোদিন জিনা ব্যভিচার হবে না। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যখন পথ চলো কি করো?
তোমরা যখন পথ চলো চক্ষুটাকে নিচু করে চলো, চক্ষুটাকে নিম্নগামী করে চলো। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি চক্ষুটাকে নিম্নগামী করে চলি গো নবী, তাহলে আমার লাভটা হবে কি? আমার নবীজি বললেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, তুমি যদি চক্ষুটাকে নিম্নগামী করে রাখো, জীবনভর যদি এমনি চলতে পারো, আমি নবী তোমার জান্নাতের জামিন হয়ে গেলাম। কারণ কি জানেননি? জিনাল আইনুন নাজরু, চোখের জিনা হলো দেখা। চোখের পাপ কি? কথা বলে না। চোখের পাপ কি? চোখের পাপ হলো দেখা। আপনি যদি চক্ষুটাকে নিচু করে রাখেন, নোংরা কোনো জিনিস চোখে পড়বে না। নোংরা কোনো জিনিস যদি চোখে না পড়ে, মনের ঘরে কখনোই ময়লা জমবে না। ময়লা যদি না জমে, আপনাকে দিয়ে কোনোদিন কেউ পাপ করাতে পারবে না। আপনার আমার প্রাণের রাসূল বলে দিয়েছেন, বন্ধু আমার রাসূল বলেছেন, আমার দিকে তাকাও যুবক, আমার দিকে তোমরা তাকাও, সুবর্ণ সুযোগ তোমাদের সামনে আছে। আমি তোমাদেরকে বলছি রে যুবক, আমার রাসূল বলেছে, যেই ব্যক্তি 2 সোয়ালের মধ্যখান এবং 2 রানের মধ্যখানের দায়িত্ব নিতে পারবে, আমি নবী তার জান্নাতের দায়িত্ব নিয়ে নেব। কারণ মুখ দিয়ে মিছা কথা আসে, গীবত আসে, সকল পাপ হয় কি হয় না? আর লজ্জাস্থান দিয়ে জিনা হয়, ব্যভিচার হয়, ও বন্ধু সমকামিতা হয়। এই জন্য রাসূল বলেছেন, প্রত্যেকটা ব্যক্তি 2 ঠোঁটের মধ্যখান জবানের দায়িত্ব নাও, তোমার লজ্জাস্থানের দায়িত্ব নাও, আমি নবী তোমার জান্নাতের দায়িত্ব নিয়ে নিব। বন্ধু বলে, হুজুর আমার সমাজে যিনি অন্যায় করে তিনি তো ধনী লোক। আমার আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছে, তোমাকে অপশন দিয়ে দিয়েছে, তুমি টাকা দিয়ে জালেমের মোকাবেলা করো, তুমি যদি এটা দিয়ে না পারো লাঠি দিয়ে মোকাবেলা করো। ও বন্ধু, সম্মিলিতভাবে করো, কোনোভাবেই তুমি তাকে প্রতিহত করতে পারো না। নবীজি বললেন, তুমি তাকে দেখলেই তুমি থুতু নিক্ষেপ করো। কি করো? থুতু নিক্ষেপ করো। আল্লাহকে দেখে বলো, আল্লাহ এই জালিমকে আমরা দমাতে পারবো না, তুমি দমিয়ে দাও। আমার আল্লাহ বলবে, কুন ফায়াকুন, সঙ্গে সঙ্গে ফিনিশ। বুঝতে পারছেন নি? কিন্তু এড়িয়ে যাওয়া যাবে না, তার সাথে বন্ধু কোনো প্রেমের বন্ধন তৈরি করা যাবে না। আপনারা কি বিরক্ত হয়ে গেছেন নাকি? খবরগুলো ভালো লাগে? আর জোরে বলেন, ভালো লাগে কিনা? বন্ধু আমার দিকে তাকান। বাংলাদেশে 2টা নোংরা কাজ বেশি প্রচলিত হয়। একটা হলো বন্ধু জিনা, আর একটা হলো বলৎকার। কথা বলেন না কেন? আরো জোরে বলেন না কেন? সমকামিতা আছে না নাই? কথা বলেন না কেন? লজ্জাস্থানের পিছনের দিক দিয়ে, পিছনের দিক থেকে লজ্জাস্থান যৌন চাহিদা মেটানো, এটাই বন্ধু। এটা তো ছিল লূত আলাইহিস সালামের জামানায়, এটা তো আখির নবীর জামানায় আসার কথা না। আল্লামা ইবনে হাজার আসকালানী হাসান ইবনে জাকওয়ান থেকে তিনি বর্ণনা করেছে, তোমরা ধনীদের সন্তানের সাথে মেলামেশা করিও না। কি করিও না? কথা বলে না। ওমা, আপনারা কি আমার কথা বোঝেন না? আমি ছেড়ে দিচ্ছি, বিরক্ত হইন না, এখনই ছেড়ে দিচ্ছি। আমার বন্ধু তিনি বলেছেন, তোমরা ধনীদের সন্তানের সাথে ওঠা বসা মেলামেশা করিও না। ধনীদের সন্তানের সাথে তোমরা কি করিও না? কমিউনিকেশন রেখো না। কেন গো, কেন গো? ও বন্ধু, নারীরা যেমন ফিতনা, ও বন্ধু ঠিক মহিলাদের মতো ফিতনা হলো সমাজে ধনীদের সন্তান। কথা বোঝেন না কেন? বোঝা বুঝতেননি? কারণ দা ম্যান ইজ রিচ বাট ক্যারেক্টারলেস। লোকটা ধনী কিন্তু চরিত্রহীন। বুঝে নেবেন অপশন। The man is poor but honest. কোনটা নেবেন? লোকটা গরিব কিন্তু সৎ। Honesty is the best policy. সততাই সর্বোত্তম পন্থা। যুগে 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 যত নবী রাসূল এসেছে, সকল নবী রাসূলের জামানায় গরিবরাই নবীদের প্রতি বেশি শ্রদ্ধা বিশ্বাস ঈমান এনেছে আগে। এই জন্য আমার নবী যখন জান্নাতে যাবে রে, বিশাল একটা দল সর্বপ্রথম আমার নবীর সাথে জান্নাতে ঢুকবে। এইটা হলো পৃথিবীর গরিব মানুষের দল। কারণ কি জানেননি? The rich are not always happy. ধনীরা সব সময় সুখী নয়। The poor are born to suffer. গরিবরা জন্ম গ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য। আপনার সমাজ বলেন, আমার সমাজ বলেন, ও বন্ধু যেই কোনো জেলা বলেন, যেই কোনো ইউনিয়ন বলেন, আপনার গরিবরা যত সাফার করছে, যত যন্ত্রণা ভোগ করছে, সবগুলো কিন্তু সমাজের ধনী লোকের কারণেই। জামাল কিতা করতাম রে?
সারে দিতাম নি মাইকটা, এটি তো কথাই কয় না রে। মনোযোগ দিয়ে শুনে আমার কথা কি আপনারা বুঝেন? বুঝলে আওয়াজ দেন না কেন? বলে সাফারটা কেমন করে বলেন? গরিবের বাড়ির আঙ্গিনায় বেড়া কাটা ধনীদের কাজ, ডেজাল লাগিয়ে গরিবের সম্পদ করে নিয়ে আসা ধনী লোকের কাজ, সুদের টাকা সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়া এটাও বড় লোকের কাজ। কথা বলেন না কেন? ও বন্ধু, একজন এমপি হবে, একজন মন্ত্রী হবে, একজন এসপি হবে, একজন ডিসি হবে, এর মধ্যে একজন টেরর লাগবে, মানে সন্ত্রাস লাগবে। কথা বলেন না কেন? সন্ত্রাস লাগবে। এখন সন্ত্রাসীর কাজ হলো তার মন চাই শুধু জিনা করতে। আমি আপনাকে সব ধরনের সহযোগিতা করব, কিন্তু আমাকে সুযোগ করে দিবে ওই মেয়েটাকে আমি পছন্দ করি, তার সাথে আমি অবৈধ সম্পর্ক করব। এখন এমপি হওয়ার জন্য ওই গরুর বড়লোককে কি করলো? ডোনেশন দিয়ে দিল। গরিব তো মুখ চক্ষু লজ্জায় সমাজে বাঁচতে পারবে না, মুখটাও দেখায় না, আত্মহত্যা করে মারা যায়। ঠিক কিনা বলেন? কার কারণে? আপনি চাইয়া দেখেন, আমার রাসূল বলেছে পৃথিবীর বুকে কেউ যদি 1 বিঘা পরিমাণ জায়গা জোর করে কারো কাছ থেকে দখল করো, তোমাকে কাল হাসরের দিন আমার আল্লাহ 7টা পৃথিবী তোমার গলায় মালা বানায়া ঝুলাই দেওয়া হবে। এটা বহন করে করে তোমাকে চলতে হবে। লা ইয়ামুতু, মরতে পারবা না। পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মরতে পারবা না। ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ও বল্লাগের যুবক, আল্লাহ বলেছেন ওমা হুমান হাবি গায়বিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালাইতেও পারবে না। তুমি দৌড় দিবে। আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট, আল্লাহর ধর, আল্লাহর পাকড়াও বড় শক্ত। আল্লাহ শক্ত করে ধরবে, দৌড় দিতে পারবে না। ওয়াজ বুঝেননি? আমার জীবনে যেখানে যাই আমি আর দ্বিতীয়বার ওয়াজে যাই না, এই কারণে আমি একদিনই ভালো করে আলোচনা করে আসি, বুঝাই আসি। এই ওয়াজ যদি বুদ্ধিমান হয় চিরজীবন স্মরণ রাখবে, আর স্টুপিড হলে কোনো লাভ নাই। ঠিক না? ঠিক। আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। দিদি পাল তোলে দে, মাঝি হেলা করিস না, দে দে পাল তোলে দে, মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। তোমার স্পিকারের আওয়াজটা মজা হয় না, গজল গাইতে লাগলে একটু ইকোটা বাড়াই দিবা। হ্যাঁ হ্যাঁ, আমি তো একবারে কাছে সেই জন্য বলতেছি, কারণ আমি আসার সময় আমি এটা অনুভব করছি যে দূরে আওয়াজটা যায় না, এই জন্য আমি একদম কাছে থেকে ওয়াজ করে। দেখেন না এইভাবে বাঁকা হইয়া, কিন্তু আমার ওয়াজ করার কথা ছিল এইভাবে, কিন্তু আমি এইভাবে ওয়াজ করতেছি যেন বুঝতে পারে বাড়ির মানুষও। থাক, কিছু কইেন না। এখন যদি কিছু কন, কমিটি তার হাদিয়া কম দিব। এটা তার দোষ না তো। আপনারা ঠান্ডা মাথায় কথা বুঝেন, এটা দোষ হচ্ছে কর্তৃপক্ষের। এই আমার দিকে তাকান, আমি 5 পাস করছি, আমি কথা বলবো 5 পাস হলার মতো। এটা কি এর দোষ? মেশিনের পাওয়ার এইটুকু, মেশিনের পাওয়ার এইটুকু, এটা হে বানাই দিবে কোত্থেকে? সেগুলো পূজা বই আনছে, আপনি তো তারে দোষ দিলে হবে না। কথা কয় না কিরে ভাই? বল কইছি আমি, মেশিন যতটুকু পাওয়ার আছে সে ততটুকু সার্ভিস দিবে। এখন আপনাকে মেইন করতে হবে কোনটা, যে কোনটা অনেক বেশি সাউন্ড দিবে। আমার তো সাউন্ড মা বোনদের কাছে পৌঁছাইতে হবে। তখন এটা মাইকটার পাওয়ার এমন, এটা তার দোষ না। চাইন আবার এত কথা শোনার পরে খাওয়া দিয়ে কম দিয়েন না, 10 টাকা বাড়াই দিয়েন। আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে, আরো জোরে। তাহলে বড় লোকের সন্তান কি? বড় লোকের সন্তান নারীদের মতো ফেতনা। আপনি বড় লোক কিন্তু জাতকুলের ভয় করে না, টাকা দিয়ে ধামাচাপা দেয়। আমার কথা কয় না, আমি বিরক্ত হয়ে যাইতেছি। কথা বলেন না কেন? মোটামুটি 25% আসছে, 100% হইতোই বাবাস। কি কন? আপনি বলে সবার মামু। আজকে মাহফিল আইতে আইতে গাড়িতে বই বই আসতে আসতে শেষ করছে সবার মামু এটা। তাই আসলে হাসিটা মামুর মতোই দিছে। কথা বোঝেন না আপনারা কি? আমার কথা আবারও বলছি, বিরক্ত হন। আর এগুলো তো আপনার জেনে রাখা দরকার। এগুলো না জানলে আপনি বুঝবেন কি করে? আমাকে তো আপনারা আনছেন এই বোঝানোর জন্য। আমি কিন্তু টাইম পাস করে চলে যেতে পারতাম। দেখেন 2 ঘন্টা উপরে হয়ে গেছে।
তারপর আমি নামতেছি না। আমি আপনাদেরকে বোঝাইতে চাই, এই বিষয়টা একটু বুঝাই, আপনারা একটু খেয়াল করেন। তোমরা বড় লোকের সন্তানের সাথে মেলামেশা করিও না, তারা হলো সমাজের ফিতনা, জাতির জন্য ফিতনা, তারা হলো কলঙ্ক। তবে সব বড় লোক এক নয়, হাজারের মধ্যে দুই চারটা ভালো আছে। কথা বলেন না কেন? বলে হুজুর এটা কি আপনার মন করা কথা? না না না, রাসূল বলেছেন পৃথিবীর মানুষ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, রাসূল বলেছেন পৃথিবীর মানুষ, তোমরা পৃথিবীতে দুই শ্রেণীর মানুষের সাথে কম্পিটিশন করো। হুজুর ওই মানুষগুলোকে? আমার রাসূল বলেছেন এক শ্রেণীর মানুষ হলো পৃথিবীর বুকে যে সুশিক্ষায় শিক্ষিত মানুষ আছে, যার শিক্ষার ছোঁয়া লাগলে সমাজ থেকে অন্ধকার দূর হয়ে যায়, ওই সমস্ত শিক্ষিত মানুষের সাথে কম্পিটিশন করো। তোমাদের সমাজের মধ্যে অনেক অনেস্ট ম্যান আছে, বড় লোক ধনী লোক রিচ ম্যান আছে, অনেক দৌলতের মালিক, সীতার দন দৌলত নষ্ট কাজে ব্যয় করে না, আল্লাহর গোলামিতে নিয়োজিত, যেমন মাহফিলে, মসজিদে, মাদ্রাসায়, এতিম, রাস্তাঘাট, জনগণের স্বার্থে এসে খরচ করে। ওই সমস্ত ধনী লোকের সাথে কম্পিটিশন করো। এখন দুইটার একটার ধারে কাছেও আমরা নাই, আমরা আছি একটা বাড়ি হইছে একতলা, আর একটা হবে পাঁচতলা। আমরা কি মুমিন হতে পারছি? আর যারা বলেন পারছি। তাহলে আপনার সন্তানকে তিনটা জায়গা সমান করে দিবেন। কয়টা জায়গা? তখন আপনার ছেলে জিনা যারা করছে কারো না কারো ছেলে, কথা বলেন না কেন? যারা ধর্ষণ করতেছে, রেপিস্ট যারা, তারা কারো না কারো সন্তান কিনা বলেন। এটার জন্য আপনাকে পারিবারিক শিক্ষা দিতে হবে, তিনটা জায়গা দিতে হবে। কয়টা? একটা হলো পারিবারিক শিক্ষা, আরেকটা হলো সামাজিক শিক্ষা, আরেকটা হলো সে যখন বড় হতে থাকবে কোন মানুষের সাথে বন্ধুত্ব করে সেই নজর। তিনটা জায়গা সমান করে দেন, আপনার সন্তান কোনোদিন লাইনচ্যুত হবে না। আমার দিকে তাকান। বন্ধু, হযরতে সুফিয়ান শাওরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি গোসলখানায় ঢুকলেন। কোথায়? এরে এটা কি রাগ হয়ে উঠে গেছে? এদিকে আসো। আলহামদুলিল্লাহ কোন সমাজের মধ্যে মেয়ে এরকম দুই একটা ফলাফল যদি থাকে, সমাজ কখনো নষ্ট হতে পারে না। বুঝেন নাই? শিয়ালনির বাচ্চা 60টা আর বাঘিনীর একটা, চোখ মিলে চাইলে শিয়ালনির 7টা গর্ত না গর্তের তলদেশে ঢুকে। ন্যায় পরায়ণ একটা যুবকী সমাজকে একবারে ক্লিন করা যথেষ্ট। কথা বলে না কেন? আর জোরে। সুফিয়ান শাওরি রাদিয়াল্লাহু তাআলা, আমি জিনা ব্যভিচার নিয়ে কথা বলতেছি, বলৎকার নিয়ে কথা বলতেছি। সুফিয়ান শাওরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গোসলখানায় ঢুকলেন। গোসলখানার দরজাটা ফাঁক করে একটা টকটকে কিউট একটা বালক ঢুকে পড়ল গোসলখানার ভিতরে। এবার সুফিয়ান শাওরি একটা ডাক দিলেন ভিতর থেকে, ডাক দিয়ে বললেন, কে আছো? কে আছো? এদিকে চলে আসো। আমার গোসলখানায় ছোট্ট একটা বালক ঢুকে পড়েছে, তাকে তাড়াতাড়ি বের করে নাও। কারণ কি? কারণ কি? তার কারণ হলো আমাদের সমাজের মধ্যে অনেক কিউট ছেলে থাকে কিনা, ওই ছেলেকে, কিউট ছেলেটা 8 বছর, 10 বছর, 12 বছর, যত বছরই হোক, 6, 7, 8, 10, 12 বছর, এই বয়সে কখনো কোন প্রাপ্ত ছেলের সাথে আপনি নির্জনে যাইতে দিবেন না। কি করতে পারবেন না? সুফিয়ান শাওরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, একটা মেয়ের সাথে থাকে একটা শয়তান। কয়টা? কথা বলেন না কেন? একটা নারীর সাথে থাকে একটা শয়তান, আর একটা কিশোর বয়সের একটা ছেলের সাথে থাকে 10টা শয়তান। কারণ রাসূল বলেছেন, দুইজন যখন অপরিচিত থাকে এর মধ্যে তিনজনের তৃতীয় হলো শয়তান। এই জন্য সুফিয়ান শাওরি বলেছেন, অত্যন্ত কিউট, অত্যন্ত সুন্দর একটা বাচ্চা বালক আমার গোসলখানায় ঢুকলো, বের করে নাও, বের করে নাও। তাহলে এতে বোঝা যায় মেয়ে না শুধু ছেলেদেরকেও কিউট হলে উপযুক্ত ছেলেদের সাথে নির্জনে যাইতে দেওয়া যাবে না। আমার রাসূল আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, তিনি বললেন, আপনার আমার প্রাণের রাসূল বললেন, তোমরা একজন নারী আর একজন নারীর লজ্জাস্থানের দিকে তাকাইও না, একটা পুরুষ আর একটা পুরুষের লজ্জাস্থানের দিকে তাকাইও না। আমার রাসূল বলেছেন, একটা উপযুক্ত যুবক আর একটা উপযুক্ত যুবকের সাথে একই কাঁথার নিচে তোমরা ঘুমাইও না। একটা উপযুক্ত যুবতী নারী আর একটা উপযুক্ত যুবতী নারীর সাথে একই কাঁথার নিচে তোমরা ঘুমাইও না। এই সিস্টেমে চললে কোনোদিন জিনা ব্যভিচার হবে না। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যখন পথ চলো কি করো?
তোমরা যখন পথ চলো চক্ষুটাকে নিচু করে চলো, চক্ষুটাকে নিম্নগামী করে চলো। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি চক্ষুটাকে নিম্নগামী করে চলি গো নবী, তাহলে আমার লাভটা হবে কি? আমার নবীজি বললেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, তুমি যদি চক্ষুটাকে নিম্নগামী করে রাখো, জীবনভর যদি এমনি চলতে পারো, আমি নবী তোমার জান্নাতের জামিন হয়ে গেলাম। কারণ কি জানেননি? জিনাল আইনুন নাজরু, চোখের জিনা হলো দেখা। চোখের পাপ কি? কথা বলে না। চোখের পাপ কি? চোখের পাপ হলো দেখা। আপনি যদি চক্ষুটাকে নিচু করে রাখেন, নোংরা কোনো জিনিস চোখে পড়বে না। নোংরা কোনো জিনিস যদি চোখে না পড়ে, মনের ঘরে কখনোই ময়লা জমবে না। ময়লা যদি না জমে, আপনাকে দিয়ে কোনোদিন কেউ পাপ করাতে পারবে না। আপনার আমার প্রাণের রাসূল বলে দিয়েছেন, বন্ধু আমার রাসূল বলেছেন, আমার দিকে তাকাও যুবক, আমার দিকে তোমরা তাকাও, সুবর্ণ সুযোগ তোমাদের সামনে আছে। আমি তোমাদেরকে বলছি রে যুবক, আমার রাসূল বলেছে, যেই ব্যক্তি 2 সোয়ালের মধ্যখান এবং 2 রানের মধ্যখানের দায়িত্ব নিতে পারবে, আমি নবী তার জান্নাতের দায়িত্ব নিয়ে নেব। কারণ মুখ দিয়ে মিছা কথা আসে, গীবত আসে, সকল পাপ হয় কি হয় না? আর লজ্জাস্থান দিয়ে জিনা হয়, ব্যভিচার হয়, ও বন্ধু সমকামিতা হয়। এই জন্য রাসূল বলেছেন, প্রত্যেকটা ব্যক্তি 2 ঠোঁটের মধ্যখান জবানের দায়িত্ব নাও, তোমার লজ্জাস্থানের দায়িত্ব নাও, আমি নবী তোমার জান্নাতের দায়িত্ব নিয়ে নিব। ওয়াজ বুঝছেন নি? এবার আরো জোরে। এখন আপনি মনে মনে ভাবতে পারেন, হুজুর গো, জীবন ভর তো অন্যায় করে ফেলেছি গো হুজুর, এখন আমি কি করব? আমার নবী বলেছেন, উম্মত, আমি তো তোমাদের নবী রাহমাতাল লিল আলামিন, মদিনার কামলিওয়ালা ইমামুল মুরসালিন, আমার উম্মত গুলোর জন্য স্পেসিফিক ভাবে ক্ষমার দরজা ওপেনিং করা আছে। ইয়া রাসূলুল্লাহ, কেমন করে? নবীজি বললেন, তুমি আল্লাহর কাছে তওবা করো, ক্ষমা চাও, তবে তওবাটা হইতে হবে তাওবাতান নাসুহা। আমার রাসূল বলেছেন, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাও। ক্ষমা চাইতে গিয়ে যদি তোমার চোখ থেকে মাছের মাথার সমপরিমাণ একটা ফোঁটা চোখের পানি যদি বের হয়ে আসে, তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে, জান্নাত তোমার জন্য বরাদ্দ হয়ে যাবে। এই কন্ডিশন মানতে পারলে লাভ হবে না লস হবে? আমাদের দেশে এইডস রোগ আছে না? এইডস হয় কিনা হয় না? এই এইডস রোগ ওই ব্যক্তিদের হবে যারা জিনা ব্যভিচারের শেষে লিপ্ত হবে। নাউজুবিল্লাহ বলেন না কেন? কারণ লূত আলাইহিস সালামের জামানায় ছিল, এটা আখির নবীর উম্মতের জামানায় থাকার কথা না। এটার জন্য বাবা মারও দোষ আছে। ওমা কথা কয় না? বাবা মার দোষ আছে না? আপনি তো বোকা কেন? আল্লাহ রাসূল বলছে, 7 বছরের বাচ্চাকে নামাজের জন্য তাগিদ দাও, 10 বছর হলে বিছানা আলাদা করে দাও। এখন 10 বছরে যদি বাচ্চার বিছানা আলাদা করতে হয়, তাহলে বোঝা যাবে এখানে কিছু একটা আছে। ওমা কথা কয় না? এখন ফলা মাস্টার্স করে, ফলার বিয়ে করায় না। কি ছেলে মাস্টার্সে করে, ছেলেদের বিয়ে করে না? কি হয়েছে? সে তো গ্রাজুয়েশন করতেছে, তারপরে বিয়ে করাবো। এর মধ্যে তো অনেক নারীর ইজ্জত নষ্ট করে ফেলবে। কথা বলেন না কেন? আপনি বুঝেন না কেন? আপনি না পুরুষ? আজকে এই ধরনের ছেলেরাই তো রাস্তাঘাটে অসহায় নারীদেরকে কি করতেছে, হায়নার মতো তাদের উপর ঝাঁপিয়ে পড়তেছে। ঠিক কিনা বলেন? ছেলে উপযুক্ত হলে বিয়ে দিয়ে দিবেন। বিয়ে করলে আমি তো এখনো পড়ি, আমার পড়ার তো শেষ হয় না। আমার তো বাচ্চা বড় হয়ে গেছে। কয়দিন আগে আমার বড় ভাইয়ের মেয়ে বিয়ে দিছি, জামাই চলে আসছে, তার মানে আমি শ্বশুর হয়ে গেছি। এখনো তো পড়া বন্ধ হয় নাই। বিয়ে করলে কি পড়া আটকায় যায়? আরে বিয়ে করলে কি চাকরি থেমে যায়? বিয়ের পরে দেখেন বরকত আরো বাড়বে যদি নিয়তটা সহি থাকে। কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনি যদি বিয়ে করেন বড় লোক যাব শ্বশুর বাড়ি দেখে যৌতুকের আশায়, একেবারে কালো খাইবেন, কুলো খাইবেন। কথা বলেন না কেন? আরে জোরে ভুল কইছি। ফুলা 5টা করে বিয়ে, সময় একটা রবিয়া দেন, চাকরি করবো, এমন বলদ হয়নি। মানুষের জীবনে কি টাকা, কাপড়, ভাতে সব? আরো জোরে বলেন না। বিশেষ করে মেয়েরা, এই মেয়ে আগের যুগের মেয়েরা 20-30 বছরে আমরা বুড়া চাচি দাদিরা যা বোঝেন, এখনকার মেয়েরা 8-10 বছরে তা বোঝে। কথা বলেন না কেন? আপনি শিক্ষায় অর্জন করার জন্য মেয়েকে ঘরে রাখেন না। সময় হলে ভালো পাত্র দেখে বিয়ে দিয়ে দিবেন, তবে টালটু পাল্টুর কাছে দিয়েন না। আল্লাহ রাসূল বলছে, রূপ ধন সবই দেখবা, তবে ছেলের ক্ষেত্রে এবং মেয়ের ক্ষেত্রে উভয়ের ক্ষেত্রে ধর্মধন আছে কিনা দেখবা। যদি ধর্মধনের ধনী হয়, মেয়েটাকে ছেলের হাতে তুলে দিবা। আর যদি ধর্মধনের ধনী হয়, তোমার ছেলের জন্য ধার্মিক মেয়েটা বউ করে ঘরে তুলে নিবা, যদি এটা কান কাটা বাদী দাসীও হয়। আল্লাহওয়ালা কান কাটা বাদী দাসী অনেক বেটার বেয়াদব সুন্দরী ছেলে এবং মেয়ের চাইতে।
তাহলে আমার কথা কি বুঝতে পারছেন? সামনে রমজান মাস আসতেছে, সুবর্ণ সুযোগ। আমরা আর কি করব না, বিলম্ব করব না। আমরা সাহারি খাবো, রোজা রাখবো, ইফতার করবো, কারো গীবত করব না, কাউকে গালি দিব না, কাউকে বকা দিব না। আমরা নিবিড় ভাবে আমরা আমাদের আমল কি করব, বেশি বেশি করে করব। তবে একটা আমল বেশি করে করব। রাসূল বলেছেন, পৃথিবীর অবস্থা যখন ইসলামের প্রতিকূলে চলে যাবে, তোমরা তোমাদের বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হইও না। অকারণে ঘর থেকে বের হয়ে সময় দিয়েন না। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يا رب العالمين আমি অদম গুনাহগার, উলামায়ে কেরামদেরকে নিয়ে, হুফাজে কেরামদেরকে নিয়ে, দাড়ি পাকা মুরব্বি বাবাদেরকে নিয়ে, ইয়া রাব্বুল আলামিন আজকের এই সংগঠনের প্রত্যেকটা সদস্যকে নিয়ে, আল্লাহ যারা উপস্থিত হয়েছেন, অনুপস্থিত, তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করে, ইয়া রাব্বুল আলামিন এই বল্লা গ্রামের সকল প্রত্যেকটা প্রেমীর কল্যাণ কামনা করে, ইয়া রাব্বুল আলামিন তোমার শাহী দরবারে দোকানে হাত তুলেছি, মেহেরবানি করে আমাদের হাত তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ এই মাহফিলের শুরু থেকে এই পর্যন্ত যত আলোচনা হয়েছে বল ত্রুটি ক্ষমা করে দিয়ে হাদিয়া লক্ষ কোটি কোটি গুণে বাড়াইয়া প্রাণের নবীজির রওজা মুবারকে শুধু সোনার মদিনায় হাদিয়া পৌঁছায়া দাও। জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লায় হাদিয়া তুমি পৌঁছায়া দাও। সাহাবায়ে কেরাম থেকে ধরে অদ্য পর্যন্ত আমাদের যারা যারা প্রাণ মুর্শিদ সহ বাংলাদেশে যে ওলিদের উসিলে ইসলাম পেয়েছি তারা সহ আমরা যারা আজকে মাহফিলের আয়োজন করেছি, আয়োজক যারা আছে এবং উপস্থিত যারা হয়েছে, আমার ভাই বাবারা, মা বোনেরা, তাদের আপন স্বজন সহ প্রত্যেকের কবরে হাদিয়া তুমি পৌঁছায়া দাও। প্রত্যেকের কবর তুমি জান্নাতের টুকরা করে দাও। সকাল টু সন্ধ্যা নবীজির দিদার তুমি নসিব করিয়ে দাও। আল্লাহ তাদের কবর থেকে প্রাণের নবীজির রওজা মুবারকের সাথে সুন্দর একটা যোগাযোগের ব্যবস্থা তুমি করিয়ে দাও। আল্লাহ এ বল্লা গ্রামে রামচন্দ্রপুর বল্লাকের জমিনে যতগুলো কবরবাসী কবরে, আল্লাহ কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা কবরবাসীর কবর আযাব বন্ধ করে দাও। তাদের সঙ্গে সঙ্গে ইয়া রাব্বুল আলামিন আল্লাহ গোটা বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর যত মুমিন মুসলমান প্রত্যেকের কবরটাকে তুমি জান্নাতের টুকরা করে দাও। আল্লাহ গো, আমার একটা ভাগ্নি আগামীকালকে মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে যাবে, আল্লাহ তাকে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ তার উপরে তোমার কাছে রহমত বর্ষণ করে দিও, সুন্দর করে যেন পরীক্ষা দিতে পারে সেই তৌফিক তুমি দান করে দিও। ইয়া রাব্বুল আলামিন মেহেরবানি করিয়া আল্লাহ আমার ভাই বাবারা, মা বোনেরা এবং মাহফিল কমিটি যারা দান করেছেন এবং আগামী বছরের জন্য যারা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন, আল্লাহ তাদের সবাইকে তোমার কুদরতে তুলে দিলাম। জামিন তুমি আল্লাহ নিজে হয়ে যাও, তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও, হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও। আসমানে বলো আসমানে, জমিনে বলো জমিনে, হাওয়ায় বলো হাওয়ার সাথে তুমি মিশিয়ে দাও। ইয়া রাব্বুল আলামিন যারা অসুস্থ আছে তুমি সুস্থতা দান করে দাও, অভাবে যারা আছে অভাব তুমি দূর করে দাও, ঋণী যারা আছে ঋণ মুক্তার তৌফিক তুমি দান করে দাও। ইয়া রাব্বুল আলামিন যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি গো, সেই পথে চলার তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ আমার একজন ভাই আল্লাহ প্রবাস থেকে এসেছে, আল্লাহ দোয়া চেয়েছে, শারীরিকভাবে অসুস্থ, তুমি সুস্থতা দান করে দাও, কাছ রহমত তুমি বর্ষণ করে দাও। আরেকজন প্রিয় মানুষ অপারেশন হয়েছে, তেনাকে তুমি সুস্থতা দান করে দাও। আল্লাহ আজকেও একটু আগে যিনি পোস্টারে দিবেন বলেছেন, ওনারা ওলাদে কে জানি অসুস্থতাকে তুমি সুস্থতা দান করে দিও। আল্লাহ মেহেরবানি করে আমার সঙ্গে যারা হাত তুলেছে তাদের আপন স্বজন যারা বিদেশে, প্রত্যেককে তোমার কুদরতে তুলে দিলাম। জামিন তুমি আল্লাহ নিজে হয়ে যাই। আল্লাহ দেশে এবং বিদেশে নবীর প্রেমিক যারা আমাকে ভালোবেসে আল্লাহ দোয়ার প্রার্থী হয়, আল্লাহ তাদের সবাইকে তুমি কবুল মঞ্জুর করে নিও। আল্লাহ প্রফেসর ইমান হোসেন সাহেব, ওনার বিবি
আল্লাহ ওনার সঙ্গে যারা সহযোদ্ধা আছে তাদের সবাইকে তোমার কুদরতে তুলে দিলাম, জামিন হয়ে যাও। শারীরিক মানসিক সুস্থতা তুমি দান করে দাও। এই মাহফিল যেন কিয়ামত পর্যন্ত ধরে রাখতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ তাদের মনে যত পবিত্র আশা সব আশা তুমি পুরা করে দাও। আল্লাহ মেহেরবানি করে যারা অভাবে আছে অভাব তুমি দূর করে দাও। ঋণী যারা আছে ঋণ মুক্তর তৌফিক তুমি দান করে দাও। ইয়া রাব্বাল আলামিন, মুনিব যারা চাকরির প্রত্যাশা করেছে ব্যবস্থা করে দাও। রোজার পর ঈদের পর এসএসসি পরীক্ষা হবে, যারা পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে তাদেরকে ভালো করে প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে যাওয়ার তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ আমার ভাতিজিও পরীক্ষা দিবে, আল্লাহ সেও যেন ভালো রেজাল্ট করতে পারে সে তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, আমাদের মা বাবা আপন স্বজন যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা তুমি দান করে দাও। আল্লাহ গো আসছে সামনে রমজান, মন উজাড় করে দিন উজাড় করে রমজানের রোজা রেখে আল্লাহ আমল করে যেন তোমার দিদার হাসিল করতে পারি সেই তৌফিক তুমি আমাদেরকে দান করে দাও। মনিব আজকের এই মাহফিলের উসিলায় মাহফিল কমিটি এবং উপস্থিতি এবং প্রত্যেকটা ঘরে ঘরে আল্লাহ সবার উপর খাস রহমত তুমি বর্ষণ করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ মরার আগে সোনার মদিনা তুমি দেখাইও, মৃত্যু দশার আগে জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দিও। আল্লাহ যেদিন সাকরাতের বিছানায় শুয়েব গো, মৃত্যুদূত আমাদের সামনে এসে হাজির হবে, ওই কঠিন বিপদের দিনে প্রাণের নবীজির নুরানি চেহারা মোবারক দেখাও আমাদের প্রত্যেকের জবানি ও কলবে জারি করে দিও মধুর কালিমাটুকু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।